আজকে আমরা খুব মজার একটা ইংরেজি শব্দ শিখব, বি মিউজড। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, শব্দটা সহজে মনে রাখার জন্য চলেন একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। ভাবুন তো, রনি তার ডেস্কে বসে প্রতিদিনের মতোই ইমেল চেক করছে। কিন্তু ইমেলটা খুলেই সে দেখল খুব অদ্ভুত একটা রিকোয়েস্ট, যা অফিসের কাজের সাথে একদমই যায় না। সে ইমেলটা বারবার পড়ল। এমন অদ্ভুত একটা কথা দেখে সে তো পুরো হতবম্ব হয়ে গেল। মানে সে একদিকে যেমন বিভ্রান্ত, আবার এই অদ্ভুত কাণ্ড দেখে তার একটু মজাও লাগছে। রনির ঠিক এই ফিলিংসটাকে ইংরেজিতে বলে বেমিউজড। আচ্ছা, এর মানেটা কি দেখা যাক। ব্যাপারটা হলো, এটা কিন্তু শুধু অবাক হওয়া না, এর সাথে হালকা মজাও মেশানো থাকে। এটাই কিন্তু কনফিউজড শব্দের সাথে এর আসল পার্থক্য। কনফিউজড হলে শুধু দ্বিধা থাকে, মজাটা থাকে না। আচ্ছা, এবার চলেন দেখি কিছু বাক্যে এই শব্দটা কিভাবে ব্যবহার করা যায়। আমরা এখন 3টা উদাহরণ দেখব। এগুলো দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই যে প্রথম বাক্যটা, এখানে মিটিংয়ে কি হচ্ছে তা না বুঝতে পেরে লোকটার মুখে একটা হতভম্ব ভাব। এটা তো একদম রনির গল্পের মতো। অদ্ভুত ইমেলটা দেখে সে অবাক, কিন্তু মজাও পাচ্ছে। আর এখানে একজন ম্যানেজার তার টিমের অদ্ভুত প্রেজেন্টেশন দেখে একটু বিভ্রান্ত, আবার কৌতূহলীয়। তো শব্দটা মনে রাখার জন্য সহজ দুটো ধাপ ভাবা যেতে পারে। মূল কথা হলো, এখানে রাগ বা টেনশনের মতো কোনো নেগেটিভ ফিলিংস নেই, আছে শুধু হালকা ধাঁধা। কখনো কি এমন হয়েছে যে কোনো অদ্ভুত পরিস্থিতিতে বি মিউজড ফিল করেছেন? ভাবলে শব্দটা মনে থাকবে।